আপনি বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত অধ্যকারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার থানার ইনভেস্টিগেশন তদন্ত অফিসার, উপস্থিত আছে বিভিন্ন বাজারের দোকানদার, বিভিন্ন। আমি কয়েকটা বিষয় আপনার সঙ্গে আলোচনা করি। প্রথমত আলোচনা করবো আমি একটা বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহটা আমাদের একটা অনেক বড় ব্যাধি হয়ে গেছে। আমরা সচরাচর জানি যে মেয়ের বয়স 18 হলে আর ছেলের বয়স 21 হলে আমরা সাধারণত সরকারি নিয়ম হিসাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ দিতে পারি। কিন্তু আমাদের এই সমাজে সরকার কি তারা 14, 15, 16, 17 বছর মেয়েদের বিয়ে দেয়। বিয়ে হওয়ার পরে কি দেখা যায় 2 থেকে 3 মাস পরে, সর্বোচ্চ 4 মাস পরে, কারণ সে তো ছোট মানুষ, তার তো ধারণ ক্ষমতা অনেক কম, না পারে তার স্বামীকে খুশি করতে, না পারে শ্বশুরকে খুশি করতে, ননদ দেবরকে, তখন এর মাঝে একটা ঝামেলা লেগে গেলে হঠাৎ করে বাচ্চাটা চলে যায়, যা বলে আমি সংসার করবো না। তখন আপনাদের এই বাচ্চাগুলো, আপনাদের এই সোনার টুকরা কলিজার টুকরা বাচ্চাগুলো কি করেন, আইনে আশ্রয় থানায় আসেন, কোর্টে যান। কোর্টে যাওয়ার পরে যখন মামলা করতে যান, আইনের প্রতিকার নেওয়ার জন্য যান, তখন কোর্ট জিজ্ঞেস করে আপনি মেয়ে বিয়েকে রেজিস্ট্রি দিয়ে করছেন? বলেন তো না। তা রেজিস্ট্রি করেন, তাহলে তো বিয়ের বৈধতা কিসে আছে যে আপনি রেজিস্ট্রি করেননি? তখন আপনি কি করবেন? কোনো রেজিস্ট্রি করেন নাই, আইনের প্রতিকার পাবে? আপনি কি তখন পারবেন যে মেয়েকে দিয়ে অন্য কোনো মামলা করতে, ধর্ষণ মামলা করতে? পারবেন না, কারণ যেহেতু স্বামী স্ত্রী বিয়ে পড়াই দিছে, আপনি আইনের কোনো প্রতিকার পেলেন না। আপনি মেয়ে সেখান থেকে ব্যাক করে চলে আসার পরে আপনি মেয়েকে আবার আত্মহত্যা করলো না। আপনারা কিন্তু প্রায় সময় বলে এই বাচ্চাদের লুকোচুরি করে কোর্টে নিয়ে যায়, কোর্ট মানে একটা ছেলের ছবি, একটা মেয়ের ছবি, ছবিটা উপরে লেখলেন প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, নাম ঠিকানা লেখলেন, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিনমোহর দিয়ে বিয়ে পড়াইলেন। আমি সজ্ঞানে সুস্থ অবস্থায় স্বাক্ষর দিলাম, তাই লেখা থাকে না? ওখানে এক উকিল সাহেব স্বাক্ষর করে সিল মারা দিল। আপনারা মনে করলেন যে বাস কোর্ট ম্যারেজ করছি, কিন্তু আপনারা সবাই জেনে থাকেন এই কোর্ট ম্যারেজের কোনো মূল্য নেই। অনেকের জানা নেই, কোনো কোর্ট ম্যারেজের মূল্য নেই।